রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের বেশ কয়েকজন সহকর্মী যুক্ত হবেন। প্রথমে আমরা চলে যেতে চাই রাজধানীর তেজগাঁও, সেখান থেকে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, আপনি যে পাম্পে আছেন সেখান থেকে কি তেল দেয়া হচ্ছে? তমাল, সকাল থেকে এই পাম্পে তেল দেওয়া হচ্ছিল না। দুপুর থেকে অর্থাৎ একটার কিছু আগে থেকে তেল দেওয়া শুরু করেছে এবং রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পের চিত্র আমরা দেখেছি যে সকাল থেকে যে ধরনের যারা রাইলে দাঁড়িয়েছিলেন তারা বলছেন যে দুপুর থেকে তেল দেওয়া হবে এবং তারা মধ্যরাত থেকে তারা তেলের জন্য বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিল। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এবং আমরা দেখছি যে গত এক মাস ধরে যেহেতু ইরান মার্কিন যুদ্ধ, সেই যুদ্ধের যে প্রভাবে আমাদের দেশের জ্বালানির প্রায় 95% কিন্তু আমদানি নির্ভর। বাৎসরিক যে চাহিদা প্রায় পুরোটাই কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় এবং এই প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে সব মানুষ, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ক্ষতির প্রভাবে পড়েছে। যদিও সরকার থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, ডিজেলের কোনো সংকট নেই, আর অকটেন পেট্রোল যারা বাইক সহ বিভিন্ন যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু অতিরিক্ত ক্রয় করছে, এই ধরনের দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু যারা বাইক আরোহী তারা বলছেন যে তারা সকাল থেকে তেল নিতেই যদি 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায় তাহলে তাদের সারা দিনের যে পরিকল্পনা, দিনের যে অন্যান্য কার্যক্রম তাদের সেইগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং অফিসে সময় মতো আসতে তারা পারছেন না এবং অফিস থেকে যখন বাসায় যাবে তেল নিয়ে বাসায় যেতে পরিবারের কাছে যেতেও কিন্তু তাদের দীর্ঘ সময় লাগছে। এই যে সারাদিনে তেল নিয়ে তাদের যে মাথা ব্যথা বা তেল নিয়ে তাদের যে তেল সংগ্রহ করার যে পেরেশানি, এই কারণে কিন্তু তাদের সামগ্রিক জীবনে গত এক মাস ধরে কিন্তু প্রভাবিত হচ্ছে এবং যারা বাইক শেয়ার করে জীবন চালায় তাদের ক্ষেত্রে কিন্তু এই সব কষ্টটা আরও দুর্বিষহ হয়ে গেছে। তাদের সরকারের কাছে তাদের দাবি, সরকার যেহেতু বলছে তেলের কোনো সংকট নেই, তাহলে সরবরাহ এবং ডিপো থেকে পাম্পগুলোতে তেল পর্যাপ্ত দেয়া হচ্ছে না কেন, বা কেন রেশনিং করা হচ্ছে, এই দাবিগুলো বা অভিযোগগুলো করা হচ্ছে কিন্তু যারা তেল নিয়ে ভুক্তভোগী হয়ে আছেন। আমরা বিভিন্নভাবে দেখেছি যে সরকার যেভাবে বলছেন যে আগামী এক মাস অর্থাৎ এই এপ্রিল মাসটা তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি এবং এই মাসে তেলের কোনো সংকটও থাকবে না, সেহেতু এক মাস যেহেতু সরকারের কাছে মজুদ রয়েছে, এই মজুদ ঠিক রেখে সরকার আগামীতে যেন তেলের কোনো সংকট না হয় সেই পরিস্থিতির জন্য নজর দেয়, সেই দাবিগুলো জানাচ্ছে সাধারণ ক্রেতারা। তমাল, এই ছিল রাজধানী তেজগাঁ থেকে রাজধানীর তেল সংকটের চিত্র। লিংকন, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে চলে যেতে চাই চট্টগ্রামে রনি দত্তের কাছে। রনি। তমাল, চট্টগ্রামে একই অবস্থা। আসলে তেলের যে সংকট, সেই সংকটের কারণে আসলে দীর্ঘ যে লাইন পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলোতে, সেটি কখনো কখনো সেটি 1 কিলোমিটার পর্যন্ত আসলে ছাড়িয়ে গেছে। অনেকগুলো পেট্রোল যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেই ফিলিং স্টেশনগুলো আসলে তেল দেওয়া হচ্ছে না। তো যে কারণে যেখানে যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে আসলে মানুষের ভিড় বেশি এবং সেখানে তেল নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মানুষদের। একই সাথে যারা ফিলিং স্টেশন তারাও কিন্তু হিমশিম করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে দিই, তেল নিতে গিয়ে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে একটি সিন্ডিকেট চক্র এখানে আসলে সৃষ্টি হয়েছে। যে সংকটের সময় তারা বিভিন্ন পদ্ধতিতে, ধরেন এই মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন, সেই যানবাহনে তারা তেল নিতে এসে তেলগুলো নিয়ে তারা পরবর্তীতে সেই তেলগুলো বাইরে বিক্রি করছে, এরকম কিছু সিন্ডিকেট তৈরি হয়েছে। তো সেখানে সেরকম সিন্ডিকেটের বেশ কয়েকজনকে আসলে কিন্তু ধরা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। তো মানুষের আসলে কৃত্রিম যে একটি সংকট আসলে তৈরি করে, তো যখন মানুষের সংকট থাকে তখন আসলে এই ধরনের বিভিন্ন চক্র আসলে সক্রিয় থাকে। তো এইটাও কিন্তু মনিটরিং করা প্রয়োজন এবং এখান থেকেও কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে মনিটরিং যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু মনিটরিং করা প্রয়োজন। তো যারা এখানে আছেন তাদের কাছে একটি প্রত্যাশা যে সরকার যেন আশু এই সমস্যার সমাধানটুকু করেন, কারণ এখানে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এখানে মানুষের যে অর্থের যে এখানে অর্থনীতির একটা বড় প্রভাব পড়ছে, মানুষ দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন, তারা ভোগান্তিতে পড়ছেন। তাদের কাছে যে দাবিটি সেটা হচ্ছে এই ধরনের দাবি, এই ধরনের ভোগান্তি যেন যত দ্রুত সম্ভব সেটি যেন সমাধান করা যায়। আর একটি বিষয় তারা জানিয়েছেন, তেলের সংকটের পাশাপাশি তেল যারা মজুত করছে তাদেরকেও কিন্তু যাতে আইনের আওতা আনা যায় সেই বিষয়টি আসলে বারবার তারা সেটি করছেন এবং যে ডিপো থেকে যে সরবরাহ সেটি যেন স্বাভাবিক রাখা হয় সেই বিষয়টি তারা তাদের গ্রাহকরা এবং সেই প্রত্যাশাটুকু গ্রাহকরা করছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। তমাল। রনি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে চলে যেতে চাই বরিশালে, সেখান থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা।
তেল নিয়ে সংকটের মাস পেরিয়ে এখন আসলে মানুষের ভিতরে যে আগের যে হতাশা ছিল সেই পরিস্থিতি কিন্তু এখনো বিদ্যমান রয়েছে এবং এখনো আমরা দেখছি যে পেট্রোল পাম্পগুলোতে মানুষজন এসে ভিড় জমাচ্ছে। আমি এখন যে পাম্পটিতে রয়েছে এখানে দেখেন যে একের পর এক মানুষ কিন্তু আসছে এবং এখানে যথারীতি সর্বোচ্চ 2 লিটার এবং সাধারণত 200 টাকার মধ্যে তেল তাদেরকে দেয়া হচ্ছে। এছাড়া বড় যে যানবাহনগুলো রয়েছে 4 চাকার, বিশেষ করে প্রাইভেট কার এবং মাইক্রোবাস, সেগুলোকে সর্বোচ্চ 1000 টাকা বা 10 লিটার পর্যন্ত তেল দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতা যারা আসছেন এখানে তারা আমাদেরকে যেটি বলছেন যে আসলে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তাদেরকে তেল নিতে হচ্ছে এবং বলা যায় যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ তেল তাদেরকে নিতে অনেক কষ্ট করতে হচ্ছে। আবার বিক্রেতা যারা তারা বলছেন যে নিয়মিত যদি তারা তেল নেন 200 টাকার করে তাহলে কিন্তু তেল দেওয়া সম্ভব হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে বিক্রেতা যারা তারা ঘুরে ঘুরে তেল অতিরিক্ত নেওয়ার চেষ্টা করছে। আমাদের সাথে এখানে কথা হয়েছে একজন ব্যক্তির যিনি মেহেন্দিগঞ্জ থেকে শুধুমাত্র বরিশালে এসেছে তেল নেওয়ার জন্য, অর্থাৎ তাকে দীর্ঘ একটি উপজেলা থেকে আরেকটি উপজেলায় আসতে হয়েছে তেল নেওয়ার জন্য এবং তার এই যে এতখানি খরচ, সেই খরচ মেটানোর জন্য সে কিন্তু বাধ্য হয়ে তার ট্যাঙ্কি পূর্ণ করে তারপর যাচ্ছে। তবে এই তেলের সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে প্রান্তিক পর্যায়ে, কারণ সেখানের মানুষের কিন্তু তেল সংগ্রহ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে এবং আমরা যেটি এর আগে দেখেছি যে কৃষিকাজে ব্যবহার যারা করছেন, কৃষক যারা, তাদেরকে সে পানি খেতে সেচ দেওয়ার জন্য তাদেরকে বেশি দুর্ভোগের পোহাতে হচ্ছে এবং এর চেয়েও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে যেসব এলাকায় পাম্প নেই, ফিলিং স্টেশন নেই। আপনি জানেন যে বরিশাল নগরী এবং বিশেষ করে হাইওয়ের পাশে ফিলিং স্টেশন থাকে, উপজেলার মধ্যে কিন্তু ফিলিং স্টেশন থাকে না। সেই সব এলাকার মানুষকে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ খুচরা যে দোকানে তেল বেচতো সেই বিক্রিটা বন্ধ রয়েছে, তাদেরকে ফিলিং স্টেশন পর্যন্ত এসে মাত্র 200 টাকার বা 2 লিটার তেল নিয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতিকে উত্তরণের জন্য তারা সরকারের সুদৃষ্টি কামনা করছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। তোমার রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে চলে যেতে চাই খুলনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন বেলাল হোসেন সজল। সজল, তমাল, দেশব্যাপী যে জ্বালানি তেলের অস্থিরতা, সেই প্রভাব আমরা দেখছি বেশ কিছুদিন ধরেই, কিন্তু সারা দেশেই বলছে, খুলনাতেও ঠিক একই রকমভাবেই বলছে। উত্তপ্ত রোদ খুলনায়, কিন্তু সাধারণ যে মানুষ সেটি কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়ানো খুব কষ্টকর। সেই রোদের মধ্যে, তক্ত রোদে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা তেল নেওয়ার জন্য। তবে শেষ মুহূর্তে এসে তারা দেখছেন যে এই ফিলিং স্টেশনটিতে এই মুহূর্তে অকটেন নেই। অনেক কিন্তু হতাশ হয়ে ফিরছেন, আবার অনেকেই কিন্তু তার যে গাড়িটি রয়েছে, বাইকটি, সেই বাইকে তেল নেওয়ার চেষ্টা করছেন, সর্বোচ্চ তেল নিচ্ছেন। এই পাম্পটি থেকে কোনো রেশনিং পদ্ধতিতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, যেহেতু দীর্ঘক্ষণ তো তারা দাঁড়িয়ে আছে। অনেকে 1000 থেকে 1200 টাকা তেল নিচ্ছেন। পাশাপাশি আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু একেবারে দূরান্ত প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, অনেকে 13 থেকেও এসেছেন। যদি বলি যে 30 কিলোমিটার দূর থেকেও শুধুমাত্র জ্বালানি তেল নিতে তারা বাইক যোগে খুলনায় আসছেন। এবং যেই প্রবলেমটি দেখা গিয়েছে, ডিপো থেকে এই যে কালোবাজারি রোধে এজেন্টদের তেল দেওয়া হচ্ছে না, ফলে প্রত্যন্ত অঞ্চল যেখানে ফিলিং স্টেশন নেই সেইখানকার মানুষ কিন্তু তেল পেতে সমস্যা হচ্ছে। ফলে তারা খুলনার যে পার্শ্ববর্তী উপজেলাগুলো রয়েছে সেখান থেকে শহরে ভিড় করছেন এবং দীর্ঘ একটি লাইন হচ্ছে। পাশাপাশি যেটি বলা যায় যে আমরা দেখেছি গতকালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকি করছেন এবং অনেক জায়গায় অভিযোগ পেয়েছেন। কালকে একটি তেল বিক্রয় কেন্দ্রকে 60,000 টাকা জরিমানা করেছেন অবৈধভাবে তেল মজুত করার দায়ে। এছাড়া খুলনার যে উপজেলা এবং জেলা পর্যায়ে, মহানগরী পর্যায়ে 35টি ফিলিং স্টেশনে 35 জন যে ট্যাগ অফিসার, সেটি কিন্তু ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। ট্যাগ অফিসাররা তারা কিন্তু প্রতিনিয়ত যে কি পরিমাণ মজুদ আছে, কি পরিমাণ সরবরাহ হচ্ছে, সেগুলো কিন্তু তারা দেখছেন। এবং আমরা দেখেছি খুলনা মহানগরীর মধ্যে যেই 4-5টি ফিলিং স্টেশন রয়েছে, অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু ইতিমধ্যে জ্বালানি তেল সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এই পাম্পটি তো আমরা দেখছি যে অকটেন নেই। পার্শ্ববর্তী যে মেঘনা ফিলিং স্টেশন রয়েছে সেখানে যে পেট্রোল, অকটেন কিছুই পাওয়া যাচ্ছে না। এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু অনেকেই পাচ্ছেন, আবার অনেকে হতাশ হয়ে পড়ছেন। পাশাপাশি অভিযোগও রয়েছে অনেকে কিন্তু তেল নিয়ে বাড়িতে মজুত করছেন। সব মিলে এই অস্থিরতার পরিবেশ সেটা কিন্তু রয়েই গেছে। তো তমাল, এই ছিল আমার কাছে খুলনা থেকে। সজল, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেল সংকটের বিষয়ে জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী।